পাহাড়ে সুন্দর সুন্দর ফুল আর পাহাড়ের কোলে দেখো সুন্দর সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামগুলোকে দেখে মনটা ভরে গেল। এখন কিন্তু আমরা কার্শিয়াং থেকে আরো উপরে চলে এসেছি আর এসে আমাদের কিন্তু এদিকে বেশ খিদেও পেয়ে গেছে, সেজন্যই আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম খাবার খাওয়ার জন্য। আর এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা তোমরা কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু তোমরাই বলো। আমার তো পুরোপুরি মন ভরে গেছে, সত্যি বলছি। পাহাড় যে এতটা সুন্দর হয় সেটা আমি প্রথম বুঝলাম। আর কি বলতো, এমনি কিন্তু আর দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয় না, এটাই কারণ দার্জিলিংকে পাহাড়ের রানী বলা। এখানে দেখো তোমাদের পাহাড়ের ভিউ দেখাতে দেখাতে খাবারও চলে এসেছে আমাদের। আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট মেনুতে ছিল ম্যাগি আর সাথে 3 প্লেট রুটি আর তরকারি, সাথে কিন্তু আচারও ছিল, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর একটা কথা না বললেই নয়, পাহাড়ে এসে থেকে যতবার খেয়েছি সত্যি কথা বলছি সব কটা খাবার খুব সুন্দর ছিল। দার্জিলিং এর খাবার যে এত টেস্টি হয় এটা আমি প্রথম বুঝলাম। খাওয়া শেষ হতেই কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। পথে যেতে যেতে কিন্তু আরো সুন্দর সুন্দর পাহাড়ি গ্রামের সঙ্গে দেখা হয়ে গেল, সাথে কিন্তু টয় ট্রেনের সঙ্গেও দেখা হয়ে গেল। এবার দেখো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, কিন্তু একটা দুর্ভাগ্যের কথা, যে হোটেল আমরা বুক করে এসেছিলাম সেটা আমরা পাইনি। পরিবর্তে আমরা এই হোটেলে এসেছি, যেটা কিন্তু বেশ ভালো বলা চলে। এবার তো আমরা পৌঁছেই গেছি হোটেলে। এবার তোমাদের দেখাবো আমাদের রুমটা। এই দেখো, এটা হলো আমাদের রুম। এই রুমের সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই আয়নাটা, যেটা বেডের পাশে। দেখতেই পাচ্ছ তোমরা কত বড় আয়না। আমরা সবাই ফ্রেশ হয়ে কিন্তু এখানে খাবার টেবিলে চলে এলাম, আর খাবার খেয়েই আমরা রেডি হয়ে চলে গেলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। চলো মহাকাল মন্দিরে গিয়ে কি কি হয় সেটা তোমাদের পরেই দেখাচ্ছি।